সুখে থাকলে ভূতে কিলায়, এরকম একটা পরিস্থিতিতে পড়েছে বর্তমান বাংলাদেশে যারা বসবাস করে আমরা সবাই। যেমন শেখ হাসিনার আমলে মানুষ গরুর মাংস নিয়ে আলোচনা করত, গরুর মাংসের দামটা কম অথবা বেশি, এ নিয়ে মানুষ আলোচনা করত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে গরুর মাংস তো অনেক পরের কথা, এখন নিজেদের জীবন নিয়ে আলোচনায় ব্যস্ত। শেখ হাসিনার আমলে যেখানে মানুষ সুখ শান্তির কথা চিন্তা করত, দেশের সমৃদ্ধ উন্নতির কথা চিন্তা করত, সেখানে বর্তমানে এখন মানুষ দেশ নিয়েই সংশয় আছে। দেশ টিকবে কি টিকবে না এটা নিয়েই মানুষ উদ্বিগ্ন, উৎকণ্ঠায় ভুগতেছে। শেখ হাসিনার আমল ভালো না, এর জন্য মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালিত করে একটি জঙ্গি হামলার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এবং যে আশা, যে প্রত্যাশা দিয়ে মানুষ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতের পক্ষে অবস্থান নিয়েছিল, সেই আশা, সেই প্রত্যাশা কোনো কিছুই পূরণ হয় না। বরঞ্চ দেখা গেছে মুষ্টিমেয় কিছু লোক এই বৃহৎ একটা জনসংখ্যাকে ব্যবহার করে তাদের আখের গুছিয়ে নিয়েছে। যারা ক্যাম্পাসে পরের বিড়ির সোগা টোকাইয়া খাইতো, তারাও এখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এই জিনিসটা সাধারণ মানুষ এখন উপলব্ধি করতেছে যে তাদেরকে ব্যবহার করে একটা পক্ষ, একটা জঙ্গি গোষ্ঠী, তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করে নিয়েছে। এটা বোঝার কারণে সাধারণ মানুষ এখন আগের সেই ক্ষমতাকে ফিরে চায়। জননেত্রী শেখ হাসিনাকে মানুষ আবার ফিরে চায়। রাস্তায় বের হলে এখন মানুষের মুখে শোনা যায় যে আগেই ভালো ছিলাম, আগে নিরাপত্তা ছিল, অনেক রাত্রে বাসায় যেতাম, কোনো চিন্তা করতে হতো না। এখন দ্রুত বেগে বাসায় চলে যেতে হয়, কখন কি ঘটে, কেডা দা দিয়ে কোপ দেয়, কি না কি হয়, কখন ছিনতাই হয়, এইসব চিন্তায় মানুষ অস্থির। তো মানুষ যে বুঝে গেছে, এই বুঝে যাওয়ার কারণেই খুব দ্রুতই বাংলাদেশের আবার ক্ষমতার পালাবদল হবে। সকল অপশক্তি নির্মূল হবে, নিপাত যাবে, এবং যে দেশটাকে শান্তির সুবাতাস বইয়ে দিতেছিল, উন্নয়নের জোয়ার বইয়ে দিতেছিল, সেই জননেত্রী শেখ হাসিনাই আবার বাংলাদেশের ক্ষমতার মসনদে বসবে ইনশাআল্লাহ। এখানে একটি জিনিস লক্ষণীয় হয়ে দাঁড়িয়েছে, যারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন করেছে তারা অনেকেই সংশয় আছে যে তাদের কি হবে। যারা খেলার ফাঁদে পা দিয়েছে, আমি বিশ্বাস করি তাদের কিছুই হবে না। যারা এই চক্রান্ত করেছে, চক্রান্তর খেলায় মেতেছিল, মূলত তাদেরই হয়তো সমস্যা হবে। আর জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তিনি হয়তো চাইলে সবাইকে ক্ষমা করেও দিতে পারেন। তো যারা ভুল বুঝে আন্দোলনে গেছিলেন, তারা এটুকু নিশ্চিত থাকেন যে আপনাদের কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশি ইনশাল্লাহ। তো যেটা সত্য সেটা আপনারা বলুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। কারণ আপনি, আমরা থাকবো না, কিন্তু আমাদের পরের প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ আমরা রেখে যেতে পারি। তার জন্যই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকলে কাজ করি। আমরা একটি সুন্দর এবং
সুখময় আগামীর সোনার বাংলা গড়ে তুলি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।